আলামিন বলেন আমার মুমিন বান্দাদের 3 নম্বর গুণ হলো তারা যাকাত প্রদান করে, যাকাত আদায় করে, নামাজ পড়ে, অহেতুকতা কাজ থেকে বিরত থাকে। 3য় নম্বরে তারা যাকাত প্রদান করে। কিন্তু বাংলাদেশের মুসলমান যাকাত প্রদান করাটাকেই জরিমানা মনে করে, যাকাত দেয় না অনেকেই, যাকাতটাকে জরিমানা মনে করে। কারণের মতো যারা যাকাত দিবে না এদের সম্পদগুলো নাপাক, কাপড় ময়লা হয়ে গেলে যেমন আমরা সাবান দিয়ে পরিষ্কার করি, ধনী ব্যক্তিদের সম্পদ পবিত্র করার একটাই পন্থা আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা হলো যাকাত। কিন্তু অধিকাংশ মানুষের যাকাত দেয় না, নিজের সম্পদগুলো অপবিত্র, এই অপবিত্র সম্পদ দিয়ে খাইতেছে, নামাজ পড়তেছে, দোয়া করতেছে, কিছুই কবুল হয় না। বলেন নাউজুবিল্লাহ। যাকাত প্রদান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মুমিন বান্দাদের 3 নম্বর গুণ হলো তারা যাকাত প্রদান করে। যাকাত যারা দিবে তাদের সম্পদগুলো আল্লাহ তাআলা হেফাজত করবে। যারা যাকাত সঠিকভাবে দিবে আল্লাহ বলেন তাদের সম্পদগুলোর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতে তুলে নিলাম। বলেন সুবহানাল্লাহ। এবং কুদরতি হাতে হেফাজত করেছেও, সেদিকে গেলে অন্যদিকে চলে যাবে আলোচনা, অনেক নজির রয়েছে, সেদিকে গেলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যারা যাকাত প্রদান করবে না তারা কারুনের মতো ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। কারুনের ইতিহাস আমরা অনেকেই জানি। কারুন একজন গরিব মানুষ ছিল, মিসকিন মানুষ, একজন গরিব অসহায় মানুষ ছিল। তিনি সর্বপ্রথমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই ছিলেন। কোরআনের ঘটনা, এটা কোনো বানোয়াট কিসসা কাহিনী নয়। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই ছিল। কারণ খুবই গরিব মানুষ ছিল সর্বপ্রথমে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা তো জানি তিনি এমন একজন নবী যে নবী সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলার জন্য যাচ্ছে, এমন সময় কারুন বলতেছে ও মুসা তুমি তো আমার ভাই, তুমি তো আমার চাচাতো ভাই, আমার অবস্থা দেখো না, আমি এত গরিব, আমার সন্তানদেরকে আমি খেতে দিতে পারি না। ও মুসা তুমি একটু আল্লাহর কাছে আমার ব্যাপারে সুপারিশ করিও, আল্লাহ যেন আমাকে সম্পদশালী করে দেয়, টাকাওয়ালা করে দেয়, যেন আমি আরাম আয়েশে চলতে পারি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কারণ তুমি আমার চাচাতো ভাই, ঠিক আছে আমি আল্লাহর কাছে তোমার ব্যাপারে বলবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য গেলেন। বিদায়ের পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন আল্লাহ তাআলা আমার চাচাতো ভাই কারুন সে তো খুবই অভাবগ্রস্ত, অভাবের দরুনে নিজের সন্তানদেরকেও খেতে দিতে পারে না। আল্লাহ আমার চাচাতো ভাই কারুন একটু অনুরোধ করেছে, আপনার কাছে আবদার করেছে, আল্লাহ তাআলা আপনার কাছে সুপারিশ করেছে যেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা আপনি দয়া করে মেহেরবানি করে আমার চাচাতো ভাইকে একটু সম্পদশালী করে দেন, টাকা ভরা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মুসা তোমার চাচাতো ভাই কারুন তাকে যদি আমি টাকা ভরা করে দেই, সম্পদশালী করে দেই, সে টাকার গরম সহ্য করতে পারবে না। তাকে যদি আমি সম্পদশালী করি সে টাকার গরম সহ্য করতে পারবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন কারুনের সাথে সাক্ষাৎ। কারুন বলতেছে ও আল্লাহর নবী মুসা, ও আমার চাচাতো ভাই তুমি কি আল্লাহর কাছে আমার ব্যাপারে দরখাস্ত একটু করেছিলে আমি যেন ধনী হতে পারি, টাকাওয়ালা হতে পারি? মুসা বলতেছে কারুন আল্লাহকে বলেছিলাম ঠিকই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তুমি নাকি টাকার গরম সহ্য করতে পারবে না, তাই তো আল্লাহ তাআলা তোমাকে ধনীও করবে না। কারণ বলতেছে মুসা এই বুঝি তোমার আল্লাহর কথা, তুমিও কি বিশ্বাস করো আমি আল্লাহকে ভয় করবো না, টাকাওয়ালা হলে আমি ন্যায় অন্যায় মানবো না, তুমিও বিশ্বাস করো আমার চাচাতো ভাই হয়ে? ও আল্লাহর নবী মুসা আমি যদি টাকাওয়ালা হই, আল্লাহ যদি আমাকে সম্পদশালী করে, তাহলে আমি কারুন ওয়াদা করলাম আমি অন্যায় কাজ করব না, অশ্লীল কাজ করব না, আমি টাকার গরমে আউল বাউল ফাউল হব না, আমি সম্পদের সৎ ব্যবহার করব।
মুসা আলাইহিস সালাম আবার আল্লাহ তাআলার সাথে কয়েকদিন পরে কথা বলার জন্য গেলেন। আল্লাহ তাআলাকে মুসা নবী আবার পুনরায় বললেন, আয় আল্লাহ তাআলা, আমার চাচাতো ভাই কারুন সে তো বারংবার আমাকে অনুরোধ করেছে আপনাকে বলার জন্য, আপনি যেন তাকে একটু সম্পদশালী করেন, টাকা পয়সা যেন দেন। সে ওয়াদা দিয়েছে টাকার মালিক হলে পরে, সম্পদের মালিক হলে পরে অন্যায় অশ্লীল কাজ করবে না, সম্পদের অপব্যবহার করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা আমি তো কারুনকে টাকাওয়ালা বানাতে চাই নাই, তোমার অনুরোধে আমি কারুনকে সম্পদশালী করে টাকার মালিক করে আমি আল্লাহ একটু পরীক্ষা করতে চাই। কারণ টাকার মালিক হয়ে কি করে একটু দেখতে চাই, তুমিও দেখবা। মুসা আলাইহিস সালাম চলে আসলেন। কারণ বলতেছে, ও আল্লাহর নবী মুসা, ও আমার চাচাতো ভাই, তুমি কি আল্লাহর কাছে আমার ব্যাপারে বলেছিলে? মুসা আলাইহিস সালাম বলতেছে, কারুন তোমার জন্য সুসংবাদ রয়েছে রে কারুন, আল্লাহ তাআলা তোমার দরখাস্ত কবুল করেছে। আল্লাহ তাআলা তোমাকে সম্পদশালী করবে, তোমাকে টাকাওয়ালা করবে। তবে আল্লাহ তাআলা বলেছেন তুমি নাকি টাকার গরম সহ্য করতে পারবে না। তিনটা জিনিসের গরম সবাই সহ্য করতে পারে না, মনে রাখবেন। ফাঁকা ময়দানে কথা বলতেছি, মনে রাখবেন, গবেষণামূলক কথা। তিনটা জিনিসের গরম কেউ সহ্য করতে পারে না। এক নম্বরে মানুষের গরম সবাই সহ্য করতে পারে না, মানুষের গ্যাদারিং, মানুষের ভিড় সবাই সহ্য করতে পারে না। দ্বিতীয় নম্বর, গদির গরম সবাই সহ্য করতে পারে না। গদির গরম যে সবাই সহ্য করতে পারে না, প্রমাণ হয়নি আমাদের দেশে, বিভিন্ন দেশে গদির গরম যে সবাই সহ্য করতে পারে না, প্রমাণ পাননি। দ্বিতীয় নম্বরে গদির গরমও সবাই সহ্য করতে পারে না। তৃতীয় নম্বরে টাকার গরম, সম্পদের গরমও সবাই সহ্য করতে পারে না। মুসা আলাইহিস সালাম বলছেন, কারণ তুমিও নাকি টাকার গরম সহ্য করতে পারবে না, সেই জন্য আল্লাহ তাআলা তোমাকে সম্পদশালী করতে চায়নি। কিন্তু তোমার অনুরোধে আমি আল্লাহর কাছে অনুরোধ করেছি, তোমার আরজি আল্লাহ কবুল করেছে, তোমাকে সম্পদশালী করবে। কারণ এবার আল্লাহ যাকে ধনী করতে চায় তাকে ধনী করতে কি সময় লাগবে? আল্লাহ বলেন, কি বলেন? আল্লাহ যাকে ধনী করতে চায় কেউ তাকে গরিব করতে পারবে না, আল্লাহ যাকে গরিব করতে চায় তাকে কেউ ধনী করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন কারুনকে ধনী করবেন, তাই তো আল্লাহ তাআলা কারুনের কামাই রুজির মধ্যে এমন বরকত দেওয়া দিয়েছে, যেখানে হাত দেয় সেখানে শুধু লাভ। চতুর্দিকে তার টাকা আসা, সম্পদ আসা শুরু হয়ে গেল। এমন সম্পদশালী সে অল্প কিছুদিনের মধ্যে হয়ে গেল, এমন সম্পদশালী হয়ে গেল যে কারুনের শুধু মালগুলো রাখার জন্য এত পরিমাণে গুডাউন তার লাগছে যে গুডাউন গুলোর চাবি বহন করার জন্য একজন দুজন মানুষ নয়, একটা গোত্রের লোককেই প্রয়োজন হয়েছে। একটা উট ব্যবহার করতে হয়েছে শুধু চাবিগুলো ব্যবহার করে বহন করার জন্য। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী হলো কারণ, আল্লাহ তাআলা তাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী বানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার মুসা আলাইহিস সালামকে বলতেছেন, ও আমার নবী মুসা, যাও তুমি কারুনকে এবার যাকাত দিতে বলো। আমি আল্লাহ তাকে যে সম্পদ দিয়েছি এই সম্পদের সে যেন শতকরা 2.5 টাকা যাকাত দেয়। মুসা আলাইহিস সালাম কারুনকে গিয়ে বলতেছে, কারুন, যে আল্লাহ তোমাকে সম্পদশালী করেছে, যে আল্লাহ তোমাকে টাকা পয়সার মালিক বানিয়েছে, ধনী বানিয়েছে, ওই আল্লাহ এবার হুকুম দিয়েছে তোমাকে যাকাত দিতে হবে শতকরা 2.5 টাকা। কারুন বলতেছে, ও মুসা, তুমি আমার চাচাতো ভাই, মনে করতাম তোমার মাথা তো ঠিক আছে, কিন্তু তোমার মাথাও তো দেখি খারাপ হয়ে গিয়েছে। তোমার আল্লাহ আবার আমাকে কখন সম্পদের মালিক করলো? বলেন নাউজুবিল্লাহ। আমি এই সম্পদের মালিক হয়েছি আমার ক্ষমতার জোরে, আমি সম্পদের মালিক হয়েছি আমার বুদ্ধির জোরে, আমি সম্পদের মালিক হয়েছি কৌশলের বলে। মুসা আলাইহিস সালাম বলছেন, কারুন, তোমার চাইতে বুদ্ধিমান ব্যক্তি দেশের মধ্যে আছে, কিন্তু কই তারা তো ধনী হইতে পারে নাই, কেননা আল্লাহ তাআলা তাকে ধনী বানাইতে চায় নাই। ও কারুন,
তোমার চাইতে শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ তো এই দেশের মধ্যে অনেক রয়েছে, তারা তো ধনী হইতে পারে নাই, কেননা আল্লাহ তাআলা তাদেরকে ধনী বানাইতে চায় নাই। তোমাকে আল্লাহ তাআলা ধনী বানাইতে চেয়েছে, তোমাকে আল্লাহ তাআলা ধনী বানিয়েছে, আল্লাহ তাআলা তোমাকে সম্পদের মালিক করেছে। সেই আল্লাহ তোমাকে হুকুম করেছে যাকাত দেওয়ার জন্য। যাকাত দাও, শতকরা 2.5 টাকা। মুসা বলে যাকাত দিতে, কারণ বলে আমি